জ্ঞানী হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়াকুউদা বসে বসে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, চিন্তা করার পর তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, এই আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেননি। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে আগুনের আযাব থেকে আপনি রক্ষা করেন। সকলে বলি আমিন। আমিন। কয় মাধ্যমে ইবাদত করি? পাঁচ মাধ্যমে। এক নাম্বার অন্তর দিয়ে। অন্তরের একটা ইবাদত সুন্দর ফিকির করা, আরেকটা ইবাদত নিয়ত করা, আরেকটা ইবাদত ইখলাস। এই জন্য মনে রাখবেন, নিয়ত বিশুদ্ধ যদি আর ইখলাসের সাথে হয়, ছোট আমলও বিশুদ্ধ নিয়তের কারণে বড় হয়ে যায়, বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ছোট হয়ে যায়। সবাই বলেন বলেন, ছোট আমল আমল বিশুদ্ধ নিয়তের কারণে, বিশুদ্ধ নিয়তের কারণে, ইখলাসের কারণে ইখলাসের কারণে বড় হয়ে যায়। বড় হয়ে যায়। বড় আমল বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে, অশুদ্ধ নিয়তের ইখলাস না থাকার কারণে ইখলাস না থাকার কারণে ছোট হয়ে যায়। ছোট হয়। একটা কিতাব আছে নাম জামিউল উলুমি ওয়াল হিকাম, এই কিতাবের লেখকের নাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি। 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় তিনি আনছেন, قال عبد الله بن المبارك رحمه الله رب عمل صغير تعظمه النية ورب عمل كبير تصغره النية। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশুদ্ধ নিয়ত ছোট ছোট আমলকে বড় বানায় দেয়, আর অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায় দেয়। নাউজুবিল্লাহ। বিশুদ্ধ নিয়ত ছোট আমলকে বড় বানায় দেয়, অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায় দেয়। ইখলাসওয়ালা বিশুদ্ধ নিয়তের কারণে 1 টাকার প্রতিদান যে রব কত দিবে রব ভালো জানেন। ইখলাস ছাড়া অশুদ্ধ নিয়তের কারণে 1 কোটি দানের ফজিলত রব তো দিবেন না, বরং এটাকে ছোট বানাইতে বানাইতে একদম ছোট বানায় দেয়। ইখলাস নেই, নিয়ত অশুদ্ধ। ইখলাসওয়ালা বিশুদ্ধ নিয়তের 1 টাকা, এটা যে আল্লাহ কত বড় বানাবেন এটা আল্লাহ ভালো জানেন। এবার আমার সাথে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, এই কালিমা এই কালিমা মুখে উচ্চারণের পাশাপাশি মুখে উচ্চারণের পাশাপাশি অন্তরেও লালন করা। অন্তরে লালন করা। অন্তরে লালন করাটা বলেন অন্তরে লালন করা আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা কলবের মধ্যে লালন করা, এটাও আত্মিক ইবাদত। একটা মুখ দিয়ে বলি আমরা, আরেকটা হলো অন্তর দিয়ে এটা না, হ্যাঁ আসলে আল্লাহ ছাড়া ইলাহ নাই, এটা অন্তরে আমি লালন করি, এটা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে গম পরিমাণ, জব পরিমাণ, অনু পরিমাণ ঈমান থাকবে, সে একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্তরে এটা আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত আরেকটা তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা, এটাও আত্মিক ইবাদত। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়।
আল্লাহ আমাদের সকলকে এই আত্মিক ইবাদতগুলা বুঝে শুনে নিয়মিত যেন আমরা আত্মিক ইবাদতগুলা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। খুব মনোযোগ দেন। সুন্দর ফিকির করা আত্মিক ইবাদত, সুন্দর চিন্তা করা আত্মিক ইবাদত, বিশুদ্ধ নিয়ত করা আত্মিক ইবাদত, ইখলাস অন্তরে রাখা আত্মিক ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণের পাশাপাশি কলবে এটা ধারণ লালন পালন করা, এটাও আত্মিক ইবাদত, তাওয়াক্কুল করা ভরসা করা, এটাও আত্মিক ইবাদত। মনোযোগ সহকারে সবাই বলেন তো, কয় মাধ্যমে আমরা ইবাদত করি? 5 মাধ্যমে। মাত্র এক মাধ্যমের আলোচনা আমাদের শেষ হয়েছে, আত্মিক ইবাদত। এবার 2 মৌখিক ইবাদত। মুখ দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় মৌখিক ইবাদত। জিকির করা মৌখিক ইবাদত। বলেন কি করা? জিকির করা মৌখিক ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মৌখিক ইবাদতটা মন দিয়ে সবাই একটু করি, চলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লা লায়েত আলিফ টানবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মৌখিক ইবাদত করলাম, জিকির করলাম, এটা মৌখিক ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ নামক এই মৌখিক ইবাদত যদি কেউ করে, দিল থেকে ইখলাসের সাথে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কাত্তু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কেউ যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মৌখিক ইবাদত আরেকটা, বলেন তিলাওয়াতুল কুরআন। কোরআন তেলাওয়াত করা মৌখিক ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। আপনি তেলাওয়াত করেন, আপনার রবের পক্ষ থেকে যা ওহী হিসাবে অবতীর্ণ করা হয় আপনি তেলাওয়াত করেন। লা মুবাদ্দিলা লিকালিমাতি। আপনার রবের কালিমা পরিবর্তন করার মতো কেউ নাই, কেউ পরিবর্তন করতে পারবে না। 21 পারার একদম শুরুতে, শুরু পৃষ্ঠা, শুরু আয়াতটা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যা আপনাকে ওহী হিসাবে দেওয়া হয় তা আপনি তেলাওয়াত করেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة وفي رواية فله حسنة والحسنة بعشر أمثالها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করে, আল্লাহ তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেয়। তার আমলনামায় 10টি নেকি লেখা হয়। নবী বলেন, আলিফ লাম মিম পুরোটা একটা অক্ষর, আমি এমনটা বলছি না। লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম পুরোটা একটা অক্ষর এমনটা বলছি না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম কোন উম্মত পড়লো, আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। পড়েন আলহামদু আলহামদু। আলহামদু আলহামদু। 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 হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, হামিম জবর হাম, দাল পেশ দু। দাল পেশ দু। বক্তব্যে হুজুর পড়ায়নি 50 সওয়াব। কয়টা সওয়াব? আমরা সবাই 200 সওয়াব পেয়েছি। কয়শো? 200। কারণ আমরা 4 বার পড়ছি। আলহামদু হামজা লাম হামিম দাল 5 অক্ষর, তা আমরা সবাই পড়ছি 4 বার। তাহলে 4 50 কত? 200। তা আরেকটু বলেন, বলেন আলহামদু আলহামদু। 250, আলহামদু আলহামদু। 300। তাহলে বক্তব্যে যে হুজুর পড়ায় আর আপনার যে সন্তান পড়ে, লাভ না লস? লাভ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এই শিক্ষার প্রতি আরো গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন। আমিন। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। সূরা কাহফ পড়েননি জুমার দিন? জি, তো হুজুররা কইছে খালি, আর তো কেউ কয় না। হ্যাঁ, সূরা কাহফ আলেম ছাড়া অন্যরা পড়েন কে কে দেখি?
মাশাআল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়বেন কারা? সবচেয়ে বড় উপকার, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এটা কেন পড়বেন না? জুমার দিন পড়ে ফেলবেন। হাফেজ যারা আছেন আপনাদের তো 15-20 মিনিট লাগবে না, 15 মিনিট সর্বোচ্চ 15 মিনিট লাগবে। তা আপনি তো মসজিদে যাইতে যাইতে পড়ে ফেলতে পারেন হাফেজ সাহেবরা। তাহলে সূরাতুল কাহফটা মা বোনদেরকেও বলবেন পড়তে জুমার দিন, আপনারাও পড়বেন। জুমার আগে আগে আপনি বাস যখন 10টার দিকে গোসল করে, সাধারণত আমাদের দেশের মুসলমানরা 10টার দিকে গোসল করে রেডি হয় আস্তে আস্তে, তো আপনি 10টা বাজে গোসল করে আগে আগে মসজিদে চলে যান। ইমাম সাহেব মিম্বরে বসে 12টা 25 বা 15-তে বসে, তো এর আগে আপনি মসজিদে বৈশা দুখুলুল মসজিদ পড়লেন, পড়ার পর এরপরে যদি নফল নামাজ পড়তে মন চায় কিছু পড়লেন, আর যদি না আমি পড়বো না তো বসে বসে সূরা কাহফটা তেলাওয়াত করেন। এরপর খতিব সাহেব আসবে, উনি বয়ান করবে, তারপর আপনি বয়ানে মনোযোগ দিলেন। তা আপনারা গুরুত্ব দিয়ে আমলটা করেন, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। মা বোনদেরকেও বলবেন তারাও যেন জুমার দিনে আমলটা করে। আল্লাহ নারী পুরুষ সকলকে তৌফিক দান করেন। আমিন। তার সবচেয়ে বড় লাভ কি? দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছে, সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস শোনাচ্ছে। তো যখন তেলাওয়াত করতেছে, ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতামাইন, তার পাশে একটা ঘোড়া বাঁধা 2টা রশি দিয়ে, যিনি তেলাওয়াত করতেছে। ফাতাকাশশাতু সাহাবা, আকাশের মেঘ এটারে ছায়া দিতেছে, মানে আকাশের মেঘের মতো একটা আইসা এরকম ছায়া দিতেছে। ফাজাআলা ইয়ানফিরু, ঘোড়া লাফানো শুরু করছে। সাহাবী অবাক হয়ে গেলেন। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাকারা যালিকা লা, সকাল যখন হয় আল্লাহ নবীর কাছে যাওয়ার পর নবীকে পুরা ব্যাপারটা বলেন। নবীজি বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তুমি যেটা দেখলা রাতের বেলা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি। তুমি কোরআন তেলাওয়াত করার কারণে এই তেলাওয়াত, এই প্রশান্তি দুনিয়াতে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। মৌখিক ইবাদত, কোরআন তেলাওয়াত করা। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। দোয়া করা মৌখিক ইবাদত, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ বিপদ থেকে বাঁচান, আল্লাহ আমারে রিজিক দেন, আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করেন, এটা মৌখিক ইবাদত। আবু দাউদের বর্ণনা 1479 নম্বর হাদিস, 1479। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ, দোয়া করাটাই ইবাদত। তাহলে দোয়া করব তো ইনশাআল্লাহ। সূরা আনআমের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআ বিনীতভাবে, বিনয়ের সাথে, ওয়া খুফিয়া চুপিসারে। একটা দুইটায় ঘুম ভাঙা গেছে, ওযু লাগবে না, হাতটা উঠায় বলেন, আল্লাহ আমি তো পেরেশানিতে আছি মাবুদ, আমার বিবিও জানে না, সন্তানরাও জানে না, দুনিয়ার কেউ জানে না, সবার দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ আপনার দরজাটা তো বন্ধ হয় নাই, আমার এই পেরেশানি থেকে আপনি উদ্ধার করে দেন। সুবহানাল্লাহ। চুপিসারে এইভাবে আল্লাহরে বলেন। আল্লাহ আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করেন। আমিন। এটা কি ইবাদত? মৌখিক ইবাদত। ইবাদত কয় মাধ্যমে করি? 5 মাধ্যমে। 3 নাম্বার শারীরিক ইবাদত, যে ইবাদত আমরা শরীর দিয়ে করি, যেমন নামাজ। যেমন কি? নামাজ। সূরা হজের 77-78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। قال رسول الله صلى الله عليه وسلم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات فهل يبقى من درنه شيء। নবী বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, আচ্ছা বলো তো তোমরা তার শরীরে কি কোনো ময়লা থাকবে? আপনারা বলেন তো। নবীজি বলেন, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? তো সাহাবীরা জবাব দিছে, লা ইয়াবকা মিন দারনিহি শাই, হুজুর তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এইভাবে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না,
পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ তার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শারীরিক ইবাদত করার তৌফিক দান করেন। আর্থিক ইবাদত যেটা সম্পদ দিয়ে করি, যাকাত দেওয়া, সদকা করা, বিধবা অসহায় এতিমদের সহযোগিতা করা। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الارمله والمسكين كالمجاهد في سبيل الله। কেউ যদি কোনো বিধবা অথবা এতিম মিসকিন অসহায়ের পিছনে সহযোগিতা করার চেষ্টা চালায়, অর্থের মাধ্যমে হোক যেভাবে হোক সহযোগিতা করার চেষ্টা চালায়, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, ওই মুজাহিদের মতো সওয়াব আল্লাহ তাকে দান করবে। যাকাত দেওয়া আর্থিক ইবাদত, সদকা করা আর্থিক ইবাদত। মুখ দিয়ে যে ইবাদত করি এটাকে কি বলা হয়? মৌখিক ইবাদত। শরীর দিয়ে যে ইবাদত করি এটাকে কি বলা হয়? শারীরিক ইবাদত। সম্পদ দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আর্থিক ইবাদত। শরীর এবং সম্পদ দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। আমিন। 1 নম্বর, কলব দিয়ে ইবাদত করি, এটা হলো আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত কি? সুন্দর চিন্তা ভাবনা করা, এটা আত্মিক ইবাদত। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জ্ঞানী হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা বসে বসে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, চিন্তা করার পর তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, এই আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেননি। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে আগুনের আযাব থেকে আপনি রক্ষা করেন। সকলে বলি আমিন। আমিন। বলেন একটু আমার সাথে বলেন, সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করা, চিন্তা ভাবনা করা এটা আত্মিক ইবাদত। আত্মিক কলব দিয়ে সুন্দর চিন্তা ভাবনা করা, এটা আত্মিক ইবাদত। নিয়ত করা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে নিয়ত অন্তর দিয়ে করি আমরা, এজন্য নিয়ত আত্মিক ইবাদত। ইখলাস আত্মিক ইবাদত। কুরবানি কি আমি আল্লাহর জন্য করতেছি কিনা, এখানে কি ইখলাস আছে কিনা এটা দেখে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দ্বীনকে আল্লাহর জন্য খাঁটি করে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম করে, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। 19 পৃষ্ঠার একদম শুরুতে আছে। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে খাঁটিভাবে আল্লাহর ইবাদত করি। ইখলাসের 3টা উপকার, বলেন কয়টা? 1 নম্বর, ইখলাসের কারণে আল্লাহ আমল কবুল করেন, ইখলাস না থাকলে আল্লাহ আমল কবুল করেন না। হাদিসের কিতাব নাসাই 3140 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ,
হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা, এটা হলো তার উদ্দেশ্য। এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা। মানুষ বলবে লোকটা অনেক বড় পালোয়ান। ফামালাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ব্যক্তি কি পাবে, কি সওয়াব পাবে? নবী জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাস মাররাত, তিনবার নবীকে প্রশ্নটা করা হলো আবার, হুজুর কিছুই পাবে না? নবীজি তিনবার বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খাঁটি ভাবে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে। আল্লাহ আমাদের সকল ইবাদতগুলা, বিশেষ করে সামনে কুরবানি নামক ইবাদতটা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইখলাসের দ্বিতীয় উপকার, ইখলাসের সাথে কাজ করলে ওই কাজের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। এমনকি বিবির মুখে যদি কেউ ইখলাসের সাথে খাবারের লোকমা উঠায় দেয়, তাকেও আল্লাহ সওয়াব দান করেন। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক। তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য দান সদকা করবা, ততক্ষণ তোমাকে ওই দানের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। এমন কি, সবাই বলেন এমন কি, তুমি যদি তোমার বিবির মুখে যা উঠিয়ে দাও, খাবার উঠিয়ে দাও, ইখলাসের সাথে যদি আমলটা করো, এটারও প্রতিদান আল্লাহ দান করে।